অংশুমান দা, মানসদা যে কথাটা বললেন সেটা কিন্তু খুব একটা বোধহয় ভুল বললেন না। এসমা নিয়ে ডিবেট করার সময় ওই 16 ঘন্টা মতন ডিবেট হয়েছিল পার্লামেন্টে, আর এবার 17 ঘন্টা শুধু রাজ্যসভাতে ডিবেট হয়েছে। মানে এটা রাজ্যসভার বা পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম বিতর্ক। এর পাশাপাশি অংশুমান দা, মানে এটা আমি আপনাকে ছবিও দেখাবো, যেহেতু আজকে গোটাটা অন্য মঞ্চে হচ্ছে বলে আমি জবাব চাই বাংলার সেই ছবিগুলো দেখাতে পাচ্ছি না। 1100 বছর আগের একটা চোলা সম্প্রদায়ের, সেই সময়কার চোলা রাজাদের একটা মন্দির, সেটা ওয়াকফ বোর্ড বলে দিয়েছে এটা ওয়াকফ প্রপার্টি। সেখান থেকে তামিলনাড়ুর মানুষও বলছে যে আমরা কোর্টে গেছি। কি বলবেন? তিন মিনিট। না, প্রথম একটা কথা বলি যে এটা নিয়ে আমার কোনো মনে সংশয় নেই যে যে হিংসা হচ্ছে সেই হিংসা হওয়া উচিত না, একেবারে উচিত না। 1, 2 ওয়াকফ সম্পত্তির ভুল ব্যবহার হয়েছে, যেটা ওরা বলতে চাইছেন, একদম আমি একমত। এটা নিয়ে আমার কোনো, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, বা তুমিও যে কথা বলছিলে সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে হয়েছে। সেটাকে অ্যাড্রেস করার কি এইটা পদ্ধতি? যে ওয়াকফ বিলটা নিয়ে আসা হলো সেটা পদ্ধতি? এই প্রশ্নটা আমার থাকছে। তার কারণ আমি খুব পরিষ্কার করে বলছি যে আমি মনে করছি যে এই বিলটা ওই যে কী আপত্তি করা আছে মুসলিমদের পক্ষে আপত্তি করা আছে, ভারতবর্ষের ঐতিহ্যের পক্ষে আপত্তি করা আছে, এমনকি সনাতনী ধর্মীয় ঐতিহ্যের পক্ষেও আপত্তিকর জিনিস আছে। আমি এই জায়গা থেকে বলবো যে এই বিলটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার উপর আঘাত, সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার একটা বিল, বিভাজনের রাজনীতি করার একটা বিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর একটা আঘাত আনা বিল। কেন বলছি এই কথাগুলো? তার কারণ নাম্বার 1, মুসলিমদের যে ঐক্য আছে না, মুসলিমদের কাছে আপত্তির কোথায় আছে? এই প্রথম বলা হচ্ছে যে বোহরা এবং আফগান এই মুসলিমদের জন্য একটা আলাদা আলাদা বোর্ড হবে, মানে মুসলিম ঐক্যে ফাটল ধরা, ওই ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসিকে আবার ফিরিয়ে আনা হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, কেন আমি বলছি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত? তার কারণে এই ওয়াকফ বোর্ডগুলোর কাজকর্ম দেখতো রাজ্য সরকার। রাজ্য সরকারের সঙ্গে অতগুলো মিটিং হয়েছে, সভা হয়েছে, রাজ্য সরকারকে কনফিডেন্স নেওয়া হয়েছে নাকি? এই এতগুলো রাজ্য সরকারকে আমি এই প্রশ্নটা রাখছি, নেওয়া হয়নি। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত, একদম সরাসরি প্রত্যক্ষভাবে আঘাত। কি আমি কেন বলছি যে একই সঙ্গে এটা সাম্প্রদায়িক, ভীষণভাবে সাম্প্রদায়িক, যে কথা ইতিমধ্যে আজিজুল এবং বাসু বলেছেন যে 5 বছর আমি প্র্যাকটিসিং ইসলাম না হলে আমি কোনো সম্পত্তি দান করতে পারবো না, এটা বলা আছে। এটা কি ভারতবর্ষের যে অসাম্প্রদায়িকতার ঐতিহ্য তার উপর আঘাত নয়? প্রত্যক্ষ এবং সরাসরি আঘাত। মানে আমি যদি নিজেকে, এমনকি মুসলিম হলেও আমি যদি 5 বছর না হয় আমি দান করতে পারবো না, এই হচ্ছে এই আইনের নিয়ম। এটা 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 কোথা থেকে হলো এই আইনটা? বলা হচ্ছে, আমি আরও পরিষ্কার করছি, বলা হচ্ছে এত জায়গায় সব নথি ভুক্তিকরণ রয়েছে, জমির এখানে পাওয়া যাবে ওখানে পাওয়া যাবে, মানলাম। ওয়াকফের একটা বিপুল অংশের সম্পত্তি কিন্তু মুখের কথাই দেওয়া হয়েছে, এবং সেটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে এরকম অনেক জায়গায় জমি নিয়ে মুখের কথায় জমি দিয়ে দেওয়া হয়েছে, বহু জায়গায় দেখা যাবে, এবং সেগুলোকে মান্যতা দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাস তাই বলে, ভারতবর্ষের ইতিহাস না। তো মুখে মুখে যে সম্পত্তি দান করে দেওয়া হয়েছিল, যার কোনো রকম রেকর্ড নেই, সরকারি ওই সমস্ত তথ্য যেখানে পাওয়া যায় সেখানে দেখা যাবে যে অন্য কোথাও রয়েছে, সেই সম্পত্তিকে দখল করে নেওয়া তাহলে মূল জায়গা তো, এটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার। কেন বলছি মুসলিম বিরোধী? বাসু সঠিকভাবে বলেছেন, আমি দুটো উদাহরণ দিচ্ছি। সঠিকভাবে বলেছেন যে এর পেছনে একটা কর্পোরেটদের তুষ্ট করার চক্রান্ত রয়েছে, কর্পোরেটদের তুষ্ট করার ইচ্ছে রয়েছে, এবং সেখান থেকে হয়তো বা ওই কাটমানি যার কথা বলছিলেন, আমি অত কড়া শব্দ বলবো না, কিছু তো আদান প্রদান, ভোটের বাক্সে যাতে অন্য রকমের একটা খেলা দেখা যায় তার চেষ্টা রয়েছে। কেন বলছে এই কথা? চন্দ্রবাবু রাইডু, ওয়াইএস রেড্ডি এরা ইতিমধ্যেই এরকম জমি লিজে দিয়ে দিয়েছেন। হোসেন শাহ আলীর জমি লিজে দিয়ে দেওয়া হয়েছে, এবং আগামী দিনে আমি একদম পরিষ্কার করে বলছি যে আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, অন্যরকম রায় যদি না আসে, যদি এই আইন রিভোক না করা হয়, তাহলে আগামী দিনে আমরা দেখতে পাবো, আজকে যেমন কয়েকজনের নাম করে বলা হচ্ছে এর হাসপাতাল আছে, ওই হাসপাতাল আছে, যে এই জমিগুলোতে কাদের হাসপাতাল, স্কুল আর বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে ওঠে, পরিষ্কার দেখতে পাবো। এই বিল একদম অনিবার্যভাবে প্রত্যাহিত হওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।